সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। নানা ধরনের ফেস্টুন হাতে নারীর পাশাপাশি পুরুষরা অংশ নিয়েছে মৈত্রী যাত্রায়। অংশগ্রহণকারীরা বলছেন নারীদের স্বার্থ রক্ষা নয়, বরং এটি বৃহৎ রাজনৈতিক ও সামাজিক মুক্তির আন্দোলন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে দুপুরে শুরু হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দুপুর থেকেই নানা ধরনের ফেস্টুন হাতে আসতে শুরু করেন নারীরা, পাশাপাশি অংশ নিয়েছেন পুরুষও। রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা এবং সামাজিক কাঠামো নারীদের যথাযথ ভূমিকার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। নারীরা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, শ্রমক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাঙ্গন, সংস্কৃতি এবং প্রতিদিনের জীবনে যেভাবে সংগ্রাম করে যাচ্ছেন তার মূল্যায়ন এখন পর্যন্ত হয়নি। তাই এমন আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার্থী, শ্রমজীবী নারী, যৌনকর্মী ও ক্ষুদ্র জাতিসত্তার নারীদের উপর যেসব নিপীড়ন চলছে তার বেশিরভাগই থেকে যাচ্ছে বিচারের বাইরে। এ পর্যন্ত কর্মসূচিতে সংহতি জানিয়েছে 50টিরও বেশি সংগঠন। এই যাত্রায় সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। তারা বলছেন নারী মুক্তি কোনো একক ইস্যু নয়, এটি শ্রমিক মজুরের মুক্তি, জাতিসত্তার অধিকার, বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গেই জড়িত। তাই এই যাত্রা শুধু নারীর নয়, বরং সকল প্রগতিশীল শক্তির মিলন মঞ্চ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।